কি আঁকছো? পরি? তো ইউটিউব দেখে দেখে? বাহ, ভালোই হচ্ছে। শোনো না কি বলি, আ করবে, আ করবে। শোনো বাবা, কে? হ্যাঁ, এটা কে? কে ওটা? কে হয় তোমার? কে হয়? দাদা কে হয়? কে করছিস? মামা। ওটা মামা হয়? দাদা। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? ওইটা কে? মা। আঁকা ওইটা? আঁকা। ঘুরে যাচ্ছে। আবার ঘোরা। ঘুরে যা। আমার আঙুলটা ধরে। ইয়া ইয়া। ওয়াও, ভেরি নাইস। খুব সুন্দর করেছো তুমি। পুরো যেন জ্যান্ত পড়ি, খাতা থেকে আবার উড়ে পালাবে। দেখো দেখি, খুব সুন্দর হয়েছে। দেখো স্নেহার হাতের আঁকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কালার করেছে না? হ্যাঁ, সুপার হয়েছে। চলো আমি ধরো। পারবো তো? হ্যাঁ, ওমা পনিরটা লাগে আমার। বাবারে, হালকা হালকা হাঁটতে হবে, তা নাহলে পা বসে যাবে। এবার বসতে বলো, বসিয়ে দাও। এবার বসবো আমি, এবার বসবো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আগের তুলনায় মা অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো বলতে এখনও মানে তুলে বসাতে হচ্ছে, একটু ধরে হাঁটাহাঁটি করাতে হচ্ছে। তো মা সকালবেলাই আজকে বলেছে যে আজকে মাঠের শাক ভাজা দিয়ে ভাত খাবো। সেই জন্যই সকাল সকাল চলে এসেছি মাঠে। আমাদের এই দিকের মাঠের ধান তো সব উঠে গিয়েছে, কিন্তু জমিতে অনেক কলমি শাক হয়ে আছে। তো সেখান থেকেই প্রথমে শাক তুলে নিয়ে গিয়ে
তারপরে রান্না করব। আর দু একজন কমেন্ট করেছেন, আমি নাম মেনশন করব না, আমাদের চ্যানেলের ভিডিওগুলো নাকি নিস্তব্ধ ভ্লগ। তো আমাদের বাড়িতে চেঁচামেচি করার মতো কেউ নেই, শুধুমাত্র কোয়েল তো বাচ্চা, ওকে নিয়েই একটু মজা করা হয়। আর স্নেহা তো বেশিক্ষণ বাড়িতে টাইম দিতে পারে না, টিউশন যায়, স্কুলে চলে যায়। আর যখন স্কুল থেকে কিংবা টিউশন থেকে বাড়িতে আসে সেই সময় কোয়েল একটু আনন্দ পায়, ওর দিদিভাইকে নিয়ে খুব খেলা করে, মজা করে, সেই সময়ই একটু মানে চেঁচামেচি হয়, খুব মজা হয়। আর বাদবাকি বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে কিংবা বাইরে থাকে সেই সময় তো আর চেঁচামেচি হয় না। আর এরকম শান্ত পরিবেশের মধ্যেই আমরা থাকতে বেশি পছন্দ করি, কারণ কি চেঁচামেচি করে গল্প করব, শাশুড়ি বৌমা সবাই মিলে যে রান্না করছি, খাওয়া দাওয়া করছি, এতেই ভালো লাগছে। ছোট্ট ছোট্ট কোন দিকে? সেই ধোঁয়া মাঠ পরিষ্কার করছে, ওই জন্য সব ধোঁয়া মানে আগুন জ্বালিয়ে দিয়েছে। যাবে? আর সেখানেও হচ্ছে। জোরে জোরে আওয়াজ হচ্ছে। শীতকালীন চাষ আছে, তো জমিটা পুরো জঙ্গল হয়ে পড়েছিল, সেই কারণে এখানে আগুন লাগিয়ে পরিষ্কার করছে জঙ্গলগুলো। চলো চলে যাই, চলো শোনো, চলো থাক, ওরম করুন ভালো করে, চলো। হুম, অনেক বেলা হয়ে গেছে, দেখো গিয়ে আবার রান্না বসাতে হবে। হ্যাঁ, রাস্তা করতে রান্না বসাতে হবে, ঠাম্মাকে খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে। চলো চলো তাড়াতাড়ি পা চলো।
কতগুলো শাক দেখো কমে একটুখানি হয়ে গেছে। শাক ভাজিলে কমে যাবে তো। আর দুটো বেশি করে তুলে নিয়ে এলে ভালো হতো। মা আজকে শাক ভাজা দিয়ে ভাত খাওয়া বলেছিল, মাঠের শাক দিয়ে, তো মাকে দিয়েছি। আর আজকে আমাদের মেনুতে আছে টমেটো আলু ভাতে, ডাল আর শাক ভাজা, আর সাথে অল্প একটু নিম পাতা ভাজা আছে। কি হচ্ছে মানে এটা ভালো করে ভাত মাখিয়ে খাও। কালার করছি। ধীরে ধীরে খাও না মা, দেখো এরকম করে বসলে পাটা এগুলো লাগছে, লাগতেছে হালকা হালকা লাগছে। তাহলেও পাট বাবু হয়ে বসে থাকে। বাবু হয়ে বসতে পাটা পারি ঠিক লাগাই থেকে যায়, বাবু হয়ে বসতে পারি আস্তে আস্তে বসতে হবে। নিম পাতা নিয়ে তুমি তো মাংস খাবে, খাবে না? শীতকালে এরকম হয়, কিন্তু হঠাৎ হয়ে গেল কেন? ঠান্ডা লেগে খালা দিতে হয়। ঠান্ডা লেগে হয়েছে না, জল মেখে। মাঠের শাক ভাজা কেমন লাগলো বা? শাক ভাজা রসুন ছোটো করে দিলে আরো ভালো লাগে। মাটির শাক ভাজার মতন কি তুলনা আছে নাকি? কেনা শাক কেন অত ভালো লাগে না, ওরা তো সার্ভিস দেওয়া থাকে।